ডাক্তার জাকির নায়েকের অবস্থা তাই। ডাক্তার জাকির নায়েক কথা বলছেন, রবি শঙ্কর দাস মগায় তাকায় গেছে, হা হা করে কিছু বলার ক্ষমতা নাই। হ্যাঁ, ডেভিড ক্যাম্বেলের সাথে কথা বলছে, ডেভিড ক্যাম্বেলের বিদ্যা বুদ্ধি হারিয়ে গেছে। এরা ডাক্তার জাকির নায়েকের মুখস্থ করা বিদ্যার নাম নয়। বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। বর্তমান বিশ্বের বিস্ফোরণ ডাক্তার জাকির নায়েক। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ডাক্তার জাকির নায়েকের মতো এরকম ব্যক্তিত্ব কোন ধর্মের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আপনার ইসলাম ধর্মে। কিন্তু ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলার লোক এখন বেরিয়ে গেছে। কেন? মনে করতেছে যে এই ডাক্তারকে দিয়ে যদি আমাদের ক্ষতি হয়ে যায়, ডাক্তারকে দিয়ে যদি ক্ষতি হয়ে যায়। আমাকে মাঝে মাঝে ফোন করেন, অনেকেই ফোন করেন রাতের বেলায়, বলে যে ডাক্তার জাকির নায়েক লেখাপড়া কি করেছে। তা আমি বলি, ডাক্তার জাকির নায়েক লেখাপড়া করেছেন এমবিবিএস ডাক্তার। তিনি সিম্পল এমবিবিএস ডাক্তার ছাড়া তিনি আর অন্য কোন ডিগ্রি হাসিল করেছেন বলে আমার জানা নাই। 1997 সালে সর্বপ্রথম ডাক্তার জাকির নায়েকের সাথে আমার দেখা হয়েছিল দাম্মাম প্রোগ্রামে, এক ইসলামিক সেন্টারে। তখন আমি মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র। এত সিম্পল মানুষ পৃথিবীর আর একজন পাওয়া মুশকিল। ভাব, সৌদি আরবের প্রধান মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমি তায়েফের মসজিদের মধ্যে চিনতে পারিনি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমাকে নিয়ে গেলেন তায়েফের এক মসজিদে, নিয়ে বললেন যে এই মসজিদে সৌদি আরবের প্রধান মুফতি প্রথম কাতারে সালাত আদায় করছেন। আপনি যদি বের করে দিতে পারেন যে ইনি প্রধান মুফতি, তাহলে আপনাকে আমি পুরস্কার দিব। আমি একটু মোটা তাজা দেখে, সুন্দর দেখে, চেহারা সুন্দর, লাসে কাছে ভালো দেখে কই হাদা কালা কালা হাদা কালা হাদা লা, পুরা কাতার শেষ হয়ে যাবে, তবুও তুমি সৌদি আরবের প্রধান মুফতিকে খুঁজে পাবে না। তোমার বিবেকে ধরবেই না যে এই হলেন তাম বিশ্বের সমাদৃত ব্যক্তিত্ব সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি। ডাক্তার জাকির নায়েকের অবস্থা তাই। ডাক্তার জাকির নায়েক কথা বলছেন, রবি শঙ্কর দাস মগায় তাকায় গেছে, হা হা করে কিছু বলার ক্ষমতা নাই। হ্যাঁ, ডেভিড ক্যাম্বেলের সাথে কথা বলছে, ডেভিড ক্যাম্বেলের বিদ্যা বুদ্ধি হারিয়ে গেছে। এরা ডাক্তার জাকির নায়েকের মুখস্থ করা বিদ্যার নাম নয়। বন্ধুগণ, ডাক্তার জাকির নায়েকের পরে আর একজন ব্যক্তিত্ব পাকিস্তানের অল্প কিছুদিন আগে ইসলাম গ্রহণ করলেন। তার নাম হলো মিস্টার রিয়াজ পিটার। রিয়াজ পিটার খ্রিস্টান ঘরের ছেলে, বাপও পাদ্রী, দাদাও পাদ্রী, নিজেও পাদ্রী। বাপ দাদা নিজে সবাই পাদ্রী। বাপকে বলছে, আব্বা আদম আলাইহিস সালামের বাপের নাম কি? বলে আদম আলাইহিস সালামের বাপের নাম আল্লাহ। বলে আদম আলাইহিস সালামের বাপ আল্লাহ হলো কি করে? কয় যে মানুষ তো বাপ ছাড়া হয় না, তো যেহেতু আদম আলাইহিস সালামের বাপ নাই, অতএব সে আল্লাহর বেটা। আদম আলাইহিস সালাম রিয়াজ পিটার বললেন, আব্বা ঈসা রূহুল্লাহ যদি আল্লাহর বেটা হন, তাহলে আদম আলাইহিস সালাম কার বেটা? আদম আলাইহিস সালামের তো বাপ নাই। রিয়াজ পিটারের বাপ বলেন, আদম আলাইহিস সালামের বাপ আল্লাহ। রিয়াজ পিটার বললেন, আব্বা জান আদম আলাইহিস সালামের বাপ যদি আল্লাহ হয়, তবে মা কে হবে আমাকে একটু জানান। ওই ছোকরা কথা বলবো, ওই বেহুদা কথা বলবো। রিয়াজ পিটারের আব্বা, ধমক দিয়ে কাজ হবে না। লাঠি তো ওই লোক ব্যবহার করে যার দলিল নেই, যার দলিল আছে তার লাগে দলিল আর পর্চা। নিজের জমি চাষ করতে লাগে দলিল আর পর্চা। পর্চার দলিল থাকলে নিজের জমি চাষ করা যায়, আর পরের জমি দখল করতে কি লাগে?
লাঠি। লাঠি তো ওই লোক ব্যবহার করে, ক্ষমতা তো ওই লোক প্রয়োগ করে যার দলিল নেয়। রিয়াজ পিটারের বাপ বলে, ছোকরা কথা কম বলো, এত কথা বলা চলবে না। রিয়াজ পিটার বলেন, আব্বা দলিল চাই, দলিল না দিতে পারলে তোমার খ্রিস্টান ধর্মে আগুন লাগাই দেব, আগুন লাগাই দেব। রিয়াজ পিটার বলেন, আব্বা আসমান থেকে একখানা কিতাব নাজিল হলো, জমিনে এসে কেন 3 কিতাব হয়ে গেল, 5 কিতাব হয়ে গেল? আসমান থেকে এক ইনজিল নাজিল হলো, জমিনে সে ইনজিল মারকুস, ইনজিল লুকা, ইনজিল ইউহান্না, ইনজিল বারনাবাস আর ইনজিল মাত্তা, 5টা ইনজিল হয়ে গেল। দুনিয়ার মানুষের নামে তৈরি করা কেন ইনজিল হয়ে গেল? বাপ জবাব দিতে পারে না, লাভ জবাব হয়ে বসে আছে। রিয়াজ পিটার বলে, আব্বা আর একটা প্রশ্ন আপনাকে করি, আসমান থেকে এক খ্রিস্টান ধর্ম নাজিল হলো, কেন সেই ধর্মের মধ্যে 4টি তরিকা পাওয়া গেল, 3টি তরিকা পাওয়া যায়? খ্রিস্টান ধর্মে কয় তরিকা? 3 তরিকা। এক তরিকার না রোমান ক্যাথলিক, দ্বিতীয় তরিকার নাম প্রোটেস্ট্যান্ট, তৃতীয় তরিকার নাম অর্থোডক্স। রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স 3 তরিকার খ্রিস্টান ধর্মে পাওয়া যায়। রিয়াজ পিটারের বাপ লাজবাব হয়ে গেলেন। রিয়াজ পিটারের বাপের কোনো জবাব নেই। বেটাকে বলছেন, বেটা শোনো, তুমি যা বলো এটা যদি করতে হয় তাহলে তোমাকে ব্যাপটাইজ করাতে হবে। কি করাতে হবে? ব্যাপটাইজ। বলে, আব্বা জান ব্যাপটাইজ কাকে বলে? বলে, খ্রিস্টান ধর্মে মানুষ যদি অন্যায় কাজ করে, খ্রিস্টান ধর্মে অন্যায় কাজ করলে সাগরের পানির মধ্যে কোমর পর্যন্ত ডুবানো হয়, মাথায় পানি ঢেলে দিলে পাদ্রী বাহাদুর তার পাপ পুণ্য সব ধুয়ে ধুয়ে গাঙ্গে ভাসায় দেয়। সনাতন ধর্ম আছে গঙ্গার জলে গিয়ে সাঁতার দেয়, কয় মা গঙ্গা হরিণী, আমি তো পাপ করিনি। কয় মা গঙ্গা হরিণী, আমি তো পাপ করিনি, যা করেছিলাম রঙ্গে ধুয়ে দিয়ে গেলাম তোর গাঙ্গে। গাঙ্গে ধুয়ে দিয়ে চলে আসলো। রিয়াজ পিটার বলে, আব্বা আমার ইনজিল কিতাবে রয়েছে আমাদের নবী ঈসা রূহুল্লাহ শুলে চলে সমস্ত উম্মতের পাপ ক্ষয় করলেন, তারপরে কেন আবার আমাদের পাপ থাকবে, আমাদের কেন ব্যাপটাইজ করাতে হবে? রিয়াজ পিটারের বাপ লাজবাব হয়ে গেলেন। রিয়াজ পিটার ইসলাম শিক্ষার জন্য এক মসজিদে গেলেন। মসজিদে গিয়ে শুনতে পেলেন বুজুর্গানে দ্বীন বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেছেন, উলামায়ে কেরামগণ বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেছেন, কিতাবে লেখা আছে উলামায়ে কেরামগণ বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেছে। 3.5 ঘন্টা ওয়াজ শোনার পরে রিয়াজ পিটার বললেন, 3.5 ঘন্টার মধ্যে একখানা কোরআনের আয়াত পড়ো নাই, একটা রাসূলের হাদিস পড়ো নাই, তুমি বুজুর্গানে দ্বীনের কথা বলছো, মুরব্বির কথা বলছো। আমার বাপ হলো সবচেয়ে বড় মুরব্বি, যদি মুরব্বি মানতে হয় তবে বাপকেই মানতে হবে। আরেক মসজিদে গেলেন, অনেক তর্ক বিতর্ক বাহাত মোনাজারা হওয়ার পরে রিয়াজ পিটার আবার ঘুরে আসলেন। ঘুরে এসে ইসলাম গ্রহণ করলেন। বাপকে জানিয়ে দিলেন, আব্বা আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলাম। রিয়াজ পিটারের বাপ বেতন হারে মারপিট করলো। রিয়াজ পিটারকে খানা বন্ধ করে দিল। 7 দিন পার হয়ে গেল। পাকিস্তানের বাইবেল সোসাইটির সামনে বেটাকে এনে পরনের দামি কাপড়গুলি খুলে নিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে তেজপুত্র করলো আর বললো, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিস, বাপ দাদার ধর্ম ত্যাগ করলে তোর পরিণতি এমন হয়। রিয়াজ পিটার বললেন, আব্বা পরনের বস্ত্র কেড়ে নেওয়া যায় কিন্তু ঈমান কেড়ে নেওয়া যায় না। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায়ে জীবনের গান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, প্রভু মোর আছেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে, ওই দূরে কাঁদে খাব্বাব মরণ জয়ী, লহুতে ভেজে বালুকা দিনের তরে বিলিয়ে দিয়ে গেল হামজা কলিজা তার, দিনের তরে বিলিয়ে দিয়ে গেল হামজা কলিজা তার। রিয়াজ পিটার বলে, আব্বা পরনের বস্ত্র কেড়ে নেওয়া যায় কিন্তু ইমান কেড়ে নেওয়া যায় না। ইমান কত মজবুত জিনিসের নাম, ইমান কত মজবুত জিনিসের নাম, ইমান কত মজবুত জিনিসের নাম। বরিশালের ভাষণ চলে, হাসানকে জিজ্ঞেস করো। বরিশালের ভাষণ চলে, হাসানকে জিজ্ঞেস করো যে হাসান নবীর তরিকায় নামাজ পড়তে গিয়ে হাসানকে 500 বেত খেতে হলো, হাসানকে মেরে মেরে বেহুশ করে ফেলে দিল। হাসান বলে, মরে যাব কিন্তু রসুলের তরিকায় নামাজ নিয়ে যেতে হবে। বাপদাদার তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, রসুলের তরিকায় পড়তে হবে। হাসানকে জিজ্ঞেস করো রসুলের তরিকার কত দাম। বেলাল বিন রাবাহ বাপের ধর্ম ত্যাগ করার কারণে ঠ্যাঙের মধ্যে দড়ি লাগিয়ে মক্কার অলিগলি ফেসলানো হলো। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের তরিকা ছাড়লেন না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ধনী দুলাল, কোটি কোটি টাকার মালিক। বাপ মারা গেছিলেন, মা একখানা কম্বল দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে। 13 দিন 13 রাত পায়ে হেঁটে মদিনায় এসেছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন মুসআব বিন উমাইর। বুখারীর হাদিস বলছি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ মুসআব বিন উমাইরের ছোট্ট কম্বলখানা দিয়ে কাফন দেওয়ার চেষ্টা করেন, পা ঢেকে দিচ্ছেন তো মাথা বেরিয়ে যাচ্ছে, মাথা ঢেকে দিচ্ছেন পা বেরিয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ মুসআব বিন উমাইরের এই করুণ পরিণতি। আল্লাহর নবী বলেন, মুসআব বিন উমাইরের মাথা ঢেকে দাও কম্বল দিয়ে। ইসকির ঘাস, মদিনার কাঁটাযুক্ত ঘাস ইসকির, যে ইসকির ঘাস কাঁটাযুক্ত, যেটা কামারেরা, লোহার কামারেরা ভাটিতে লোহা পুরানোর জন্য ব্যবহার করে, সেই কাঁটাযুক্ত ঘাস দিয়ে তার পা দুখানা ঢেকে দাও। মুসআব বিন উমাইরের লাশ আল্লাহর নবী কবরে নামাচ্ছে, বিগলিত ধারায় দরদর করে পানি পড়ছেন, পানি পড়ছে। কোরআনের আয়াত পড়ছিলেন আল্লাহর নবী, রিজালুম মিনাল্লাযীনা সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির ওয়া মা বাদদালু তাবদীলা ওয়া মা বাদদালু তাবদীলা। আমাকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করা হয়, ডাক্তার জাকির নায়েক তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কোন প্রতিষ্ঠান থেকে ইফতা করেছেন। আমি বলি, ডাক্তার জাকির নায়েক সিম্পল এমবিবিএস ডাক্তার। ডাক্তার হয়ে বলি করে কেন ধর্ম সম্বন্ধে কথা বলে? ডাক্তারকে কথা বলার অধিকার কে দিয়েছে? আমি বলি, ইসলাম সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া কেউ করতে পারবে না। সনাতন ধর্মে আছে ঠাকুর ছাড়া যদি অন্য কেউ তাদের ধর্ম কেতাব পড়ে, তাহলে তার মুখে কলকি পুরা দাগ দিতে হবে। আমাদের ইসলাম প্রত্যেকেরই পড়ার অধিকার আছে। ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, কোরআন সুন্নাহ জানার জন্য
মাদ্রাসায় পড়া জরুরি নয়, মাদ্রাসায় না করে ডাক্তারকে দিয়ে আল্লাহ পাক তার দিনের কাজ করিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি আবানা। বিনা দলিলে কারো কথা চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। কুবুলু কওলিল গায়রি বিলা দলিল, বিনা দলিলে চোখ বন্ধ করে কারো কথা মেনে নেওয়ার নাম তাকলিদ। তাকলিদ হলো এক জিনিস আর ইত্তেবা হলো আরেক জিনিস। আল্লাহ পাক বললেন, ওয়াইযা কিল ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয় তার অনুসরণ করো, অন্য কোন ওলিয়ার অনুসরণ করো না। ইত্তেবা দলিল সহ, আর তাকলিদ বিনা দলিলে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় নবী। তিনটি বৈশিষ্ট্য আল্লাহ তাকে দান করেছিলেন। এক নম্বর বৈশিষ্ট্য ছিল মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক সরাসরি তার সঙ্গে কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, তিনি মুসা কালিমুল্লাহ। আমাদের নবীকে আল্লাহ ওহী দিয়েছেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে, আর মুসা কালিমুল্লাহকে আল্লাহ ওহী দিয়েছে সরাসরি। দুই নম্বর বৈশিষ্ট্য, হাসরের ময়দানে মুসা কালিমুল্লাহ বেহুশির হাত থেকে বেঁচে যাবেন, নয়তোবা তাড়াতাড়ি হুঁশ ফিরে পাবেন। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যখন আমার হুঁশ ফিরবে, আমার হুঁশ ফিরার পরে আমি দেখব ভাই মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে রয়েছে। হয়তোবা আমার আগে তার হুঁশ ফিরেছে, নয়তোবা হয়তো আমার আগে তার হুঁশ ফিরেছে, নয়তোবা আল্লাহ পাক তাকে বেহুশির হাত থেকে বাঁচিয়েছেন। দুই নাম্বার বৈশিষ্ট্য গেল। তিন নাম্বার বৈশিষ্ট্য, মুসা কালিমুল্লাহ মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, মুসা কালিমুল্লাহ বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। আপনারা এই মুহূর্তে বিনা পয়সায় একটু সাদকা করতে পারবেন? কথা বলেন, বিনা পয়সায় কেউ সাদকা করতে পারবেন নাকি? কে কে পারবেন হাত তোলে? বিনা পয়সায় সাদকা করবে, পয়সা লাগবে না, বিনা পয়সায় কে কে সাদকা করবে হাত তোলে? বিনা পয়সায় সাদকা যদি করতে চান তো একটু আগায় আসেন। এক হাত, যে এক হাত জায়গা ছেড়ে দিলেন ওই এক হাত সাদকা, এক হাত জায়গা ছেড়ে দেন, সাদকা বিনা পয়সাতেও হয়। আল্লাহ রাসূল বলেছে, একজনের বোঝা মাথায় তুলে দিলেও সাদকা হয়ে যায়, গাড়ি ধাক্কা দিয়ে উঠায় দিলেও সাদকা হয়ে যায়, একজনকে পথ দেখায় দিলেও সাদকা হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে পরামর্শ দিলেন মেরাজের রাত্রিতে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। মুসা কালিমুল্লাহ ছোট নবী, আর আমাদের নবী তার চেয়ে অনেক বড়, মর্যাদা বেশি হলে আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। এত মর্যাদাবান নবী হওয়ার পরে নবী বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। বুখারীর হাদিস। হাদিস থেকে বোঝা গেল ছোট মানুষ বড় মানুষকে পরামর্শ দিতে পারে, বড় মানুষ ছোট মানুষের কাছে পরামর্শ গ্রহণ করতে পারে। জানতো আপনার মসজিদের ইমাম সাহেবকে যে হুজুর নামাজ একটু ভারে ভারে পড়েন, তুমি দাড়ি ছাঁচো, আবার আমাকে নসিহত করো। আচ্ছা, দাড়ি ছাঁচার সাথে নামাজ ধীরে করার কি সম্পর্ক? কি এটা কি বলে? হুজুর
পড়েন বুঝে দা, আমরা তো দোয়া দরুদ করে ছাড়তে পারি না, গরম হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। সবাই সমান না, ভালো ইমামও আছেন আলহামদুলিল্লাহ, ধীরে সুস্থে নামাজ পড়া ইমামও আছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলিল কদম নবীর তিনটি বৈশিষ্ট্য তার, সরাসরি আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন, হাসরের ময়দানে তিনি বেহুশ হবেন না। 3 নম্বর বৈশিষ্ট্য মুসা কালিমুল্লাহ শ্রেষ্ঠ নবীর অ্যাডভাইজার। এই মুসা কালিমুল্লাহ বিদ্যা শিখার জন্য খিজির আলাইহিস সালামের কাছে গেলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিদ্যা শিক্ষা দিবেন। খিজির আলাইহিস সালামকে বললেন, قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت رشدا। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আপনাকে যে বিদ্যা শিক্ষা দিয়েছেন ওখান থেকে আমাকে একটু শিক্ষা দিবেন, আপনার তালেবে ইলম হতে চাই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। বাবা মুসা রে, তোমার ধৈর্য কুলাবে না বিদ্যা শিক্ষা, তোমার মধ্যে সবুর কম আছে। মুসা কালিমুল্লাহ মিশরের বাজারে ঘুষি মেরে কি করেছিলেন? ঘুষি মেরে একজন মানুষকে মেরে ফেলেছিলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বর খিজির আলাইহিস সালামকে উস্তাদ মেনে রওনা দিলেন। ফান্তালাকা, উস্তাদ শাগির্দ দুইজন রওনা দিলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতে খারাকাহা, নৌকায় উঠে নৌকাটা ছিদ্র করলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ আর শরীরে ধরে না। উস্তাদ মানলাম এমন লোককে, যেই লোক জলজান্ত ভালো নৌকাটা ছিদ্র করে ফেলল। হ্যাঁ, কেমন লোকের উস্তাদ মানলাম, এবার কেমন উস্তাদ? উস্তাদ যে দেখি ভালো নৌকাটা দিব্যি একদম ছিদ্র করে নষ্ট করে ফেলল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন প্রতিবাদ করে বসলেন। প্রতিবাদ করে বললেন, ক্বালা আখারাতাহা লিতুগরিকা আহলাহা। ইস্তেফামে ইনকারি, মারহাবা। মুহাদ্দিস বসা দেখেন, বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার। আমার বন্ধু মানুষ, বন্ধু মানুষ। সেদিন আমারে ফোন দিয়েছে, দোস্ত কেমন আছো? বন্ধু মানুষ, এলাকার বড় হুজুর, ফাইজি হুজুর, ফাজুল ইসলাম ফাইজি হাফেজাহুল্লাহ রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি, আল্লাহুম্মা আমিন। ইস্তেফামে ইনকারি, ক্বালা আখারাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখারাতাহা লিতুগরিকা আহলাহা, উস্তাদ জি ভালো নৌকাটা ছিদ্র করলেন ডুবানোর জন্য। নৌকা ছিদ্র করেছেন, এবার ঢেউ ঢেউ ছিদ্র পথ দিয়ে পানি উঠে নৌকা ডুবে যাবে। খিজির আলাইহিস সালাম বললেন, বিরাট লম্বা ঘটনা। খিজির আলাইহিস সালাম বললেন, ওয়া আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ওরে মুসা, তুমি শোনো, যে নৌকা ছিদ্র করেছিলাম ওটা মিসকিনদের নৌকা। নৌকা যদি ভালো থাকে তাহলে ভালো নৌকা জালেম বাদশা নিয়ে যাবে। নৌকা ছিদ্র করেছিলাম জালেম বাদশার হাত থেকে বাঁচানোর জন্য। জালেম বাদশা ছিদ্র নৌকা গ্রহণ করবে না, নিবে না, এই জন্য নৌকাটা ছিদ্র করে দিয়েছিলাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেছিলেন নৌকাটা ছিদ্র করেছে ডুবানোর জন্য। কোরআনের আয়াত থেকে অনেকগুলি জিনিস জানা গেল। 1 নাম্বার জিনিস জানা গেল, উস্তাদ যদি ভুল করে শাগির্দ প্রতিবাদ করার অধিকার রাখে। উস্তাদ যদি ভুল করে শাগির্দ প্রতিবাদ জানানোর অধিকার রাখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তাদ মানলেন খিজিরকে। খিজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করার সঙ্গে সঙ্গে উস্তাদ প্রতিবাদ, শাগির্দ প্রতিবাদ করে বললেন, কেন নৌকা ছিদ্র করলেন? কিন্তু সুফিবাদের কিতাবে লেখা আছে, বলছে মাল মুরিদু আমামা শাইখ ইল্লা কাল গাসিলি আমামাল মাইয়িত। মাল মুরিদু আমামা শাইখ ইল্লা কাল গাসিলি ইল্লা কাল মাইয়িত আমামাল গাসিল। গোসল দেওয়া
গোসল দেওয়া ব্যক্তির সামনে যেমন মুর্দা চুপচাপ শুয়ে থাকে, গোসল দেওয়ালা যেইভাবে গোসল দিতে চায় ওইভাবেই দিতে পারবে, নাড়াচাড়া করতে পারবে। তুমি তোমার পীরের সামনে গিয়ে হাত পাও ছেড়ে দাও, পীর যেভাবে তোমাকে ইউজ করতে চায় তুমি তার সাথে সেইভাবেই চলবে, কোনো বাধা বিপত্তি করবে না। লুটের আর দল লুটলো সবই, আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ, ধর্মের নামে ডাকি, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা, ওরাও গগনে তাওহীদি নিশান, জাগেরে যুবক নওজোয়ান, দেখে চাহিয়া ওরা কে যায় গাইয়া খাজা নামের গান, তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, খানকা মাজারে সিন্নি লইয়া উঠেছি সবাই মাটি, এখনো তোর ঘুমের ভান জাগেরে যুবক নওজোয়ান, কাটে নেই তোর ঘুমের ভান জাগেরে যুবক নওজোয়ান, দেখে চাহিয়া ওরা কে যায় গাইয়া খাজা নামের গান। খিজির আলাইহিস সালাম বললেন, নৌকাটা সিদ্ধ করেছিলাম জালেমের হাত থেকে বাঁচানোর জন্য, তুমি সাগরেদ তুমি বুঝতে পারো নাই, ইত্তেবা করতে হবে দলিল সহ, বিনা দলিলে কারো কথা মেনে নেওয়ার নাম তাকলিদ। তাকলিদ চার মাযহাবের চার ইমাম হারাম ঘোষণা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করলেন। 150 হিজরিতে এই ক্ষণজন্মা মহাপুরুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। কোরআন সুন্নাহর খেদমত করে জীবন শেষ করেছেন যে মহাপুরুষ, তার নাম হলো ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি বললেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুতিয়া বে কালামি, আমার কথার দলিল যে জানে না তার জন্য আমার কথা দিয়ে দলিল দেওয়া হারাম, আমার কথায় ফতোয়া দেওয়া হারাম। কথাটা আমি কোথা থেকে বললাম এর উৎস যদি সে না জানে তাহলে আমার সেই ব্যক্তির পক্ষে আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মাটিতে হাদিসের খেদমত করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শাগিরদের নাম ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের শাগিরদ। উস্তাদের প্রত্যেক কথাকে যদি বিনা দলিলে চোখ বন্ধ করে মেনে নিতেন তাহলে উস্তাদ শাগিরদের দুই মাযহাব হতো না। তারা নিজেরাও মানতেও পারেন নাই ওইভাবে, আর তারাও মানেন নাই। খুব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকে 3 ভাগের 2 ভাগ মাসলাক। তার দুইজন প্রধান শাগিরদ, একজনের নাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম আবু ইউসুফ কাজী ইয়াকুব বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা বলেন যে আহলে হাদিসরা ইমামদেরকে গালিগালাজ করে, মিথ্যা কথা। ইমামদেরকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। ইমামের নাম বলার সঙ্গে সঙ্গে আমরা রাহমাতুল্লাহ আলাইহি বলি, তাদের উপর রহমতের দোয়া করি এবং তাদেরকে মাযুর ওয়া মাজুর বলি। তারা আজরও পাবেন, অজরও তাদের আছে। মুস্তাহিদ ভুল করলে ডবল, মুস্তাহিদ ভুল করলে 1 সওয়াব পায়, আর শুদ্ধ করলে ডবল সওয়াব। মুস্তাহিদের ভুল হতেই হবে, যেহেতু রাসূল বলেছেন মুস্তাহিদ ভুল করলে সওয়াব পায় অর্ধেক 1 সওয়াব, আর শুদ্ধ করলে পায় ডবল সওয়াব। রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাহিদের ভুল হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা আনা বাশারুন
ছাড়া অন্য কেউ নয়। ফামা ওয়াফাকা কওলি ইন্নামা আনা বাশারুন উসিবু ওয়া উখতি, আমি একজন মানুষ, আমি ভুল করি, শুদ্ধ করি। কুল্লু মা ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব সুন্নাতের সাথে যেটা মিলে যায় সেটা গ্রহণ করো। ওয়া কুল্লু মা লাম ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, যেটা কিতাব সুন্নাহর সাথে মেলে না সেটা ফেলে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তুকাল্লিদুনি ওয়া লা তুকাল্লিদুন্না মালিকান ওয়ালা শাফিঈয়্যা ওয়াল আওজাঈ ওয়াল সাওরি, খুযুল আহকামা মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। খবরদার, বিনা দলিলে আমাদের কথা তোমরা চোখ বন্ধ করে মেনে নিও না। যতক্ষণ পর্যন্ত দলিল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মেনে নাও।